মৃত্যুপুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন দুটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনা দুটি আছে, ঘটনা দুটি আপনাদের খুবই ভয় পাওয়াবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। আমার নাম শেখ সামিম। আমি বাংলাদেশের চাঁদপুরের শাহাতুলি গ্রাম থেকে বলছি। এই ঘটনাটা আমার চাচির মুখ থেকে শোনা আমার দাদাকে নিয়ে ঘটা একটি ভয়ঙ্কর ঘটনা। আজ থেকে প্রায় 40-45 বছর আগের ঘটনা। আমার দাদা একজন পরহেজগার মানুষ ছিলেন। প্রত্যেক ওয়াক্ত নামাজ সব সময় আদায় করতেন। এক রাতে তিনি ঠিক করলেন মসজিদে সারা রাত থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। এর জন্য তিনি সকাল সকাল মসজিদে চলে আসেন। তার ইচ্ছা ছিল পরের দিন ফজরের নামাজ পড়েই আবার বাড়ি ফিরে আসবেন। ঘটনাটা ঘটে সেখানেই। মসজিদে যাওয়ার পথে একটা পুকুর পড়ে, আর তার পাশে বেশ কিছু নারকেল আর তাল গাছ। রাতের বেলা গাছগুলোকে দেখতে বেশ ভুতুড়ে দেখায়। দাদা যখন মসজিদে যাচ্ছিলেন তখন পুকুরের পানি বেশ ভালোই ছিল, গাছগুলো স্বাভাবিকই ছিল। তিনি মসজিদে গেলেন এবং ভোরের ফজরের নামাজ পড়ে তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে বের হন। ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তার টর্চ লাইটের আলো পুকুরে ফেলে দেখলেন সেখানে পানি নেই, বরং পানির বদলে লাল লাল রক্ত। তিনি আলো ঘুরিয়ে কিনারার দিকে ফেললেন। কিনারাতে তিনি যা দেখলেন তা দেখে তিনি ভয়ে আঁতকে ওঠেন। সেখানে পড়েছিল বেশ কিছু মানুষের লাশ, আধ খাওয়া লাশ। কারো মাথা অর্ধেক খাওয়া, কারো হাত নেই, কারো কোমরের নিচের অংশ নেই। দেখে বোঝা যাচ্ছিল যে সেইগুলোকে খেয়ে ফেলে রাখা হয়েছে, আর তাতেই পানির রং লাল হয়ে গেছে। তিনি ভাবছিলেন যে সকালে তো সবই ঠিক ছিল, তাহলে এত মানুষের লাশ সবার চোখের আড়ালে এখানে কি করে এলো? হঠাৎ তিনি ধপাস করে পানিতে একটি শব্দ পেলেন। তিনি আলো সেখানে ফেলে দেখলেন পানিতে আরো একটা লাশ পড়েছে। তিনি উপরের দিকে আলো ফেলে দেখলেন তাল গাছের ডগায় মানুষের মতো দেখতে একটা বেটে আকারের কি যেন মৃতদেহ খাচ্ছে, আর তার পাশের ডালে আরো কিছু মৃতদেহ রাখা। দাদার যা বোঝার সে বুঝে গেছে, এটা জিনেদের কারবার। যেহেতু তিনি পরহেজগার ছিলেন, তাই তিনি জিন তাড়াবার কিছু উপায় জানতেন। তিনি পাশ থেকে একটা লাঠি নিয়ে সেই জিনগুলোর উদ্দেশ্যে বললেন, এবার দেখব তোদের কে বাঁচায়। এই বলেই তিনি সূরা পড়তে পড়তে কাঠি দিয়ে মাটিতে একটি বৃত্ত আঁকতে শুরু করলেন। অর্ধেক আঁকা হয়েছে এমন সময় সেই জিন দুটো হঠাৎ একটা বিকট আর্তনাদ করে ওঠে। তারা নিচের দিকে তাকিয়ে দেখে দাদার বৃত্ত আঁকা প্রায় হয়েই গেছে। তারা তৎক্ষণাৎ লাশটা ফেলে খুব জোরে একটা দৌড় দেয়। লাশটা সরাসরি দাদার কাঁধে এসে পড়েছিল। দৌড় দেওয়ার সময় সমস্ত গাছের ডালপালাগুলো ভাঙতে ভাঙতে তারা দৌড়ে পালাচ্ছিল। দাদার উদ্দেশ্য ছিল ওই জিন দুটোকে ওই বৃত্তর মধ্যে বন্দি করে পরে বৃত্তটা মুছে ফেলবে, কিন্তু তা সম্ভব হয়নি। দাদা, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও।
এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তবে ঘটনাটিতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমাদের পরের ঘটনাটি পাঠিয়েছেন বাংলাদেশের রাজশাহী থেকে অজয় রহমান। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্য। 2007 সালের ঘটনা। আমার মামাতো বোনের নাম জাহানারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতে যায়। আমার বোনেরও প্রচুর আম কুড়ানোর নেশা ছিল। তো সেদিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুজনে সবার আগে খুব ভোর ভোর থাকতে আম কুড়াতে যাব। আমার যদি ঘুম না ভাঙে আমাকে ডাক দিস। এই বলে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। তো রাত 4টের দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবি না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ির কিছুটা দূরে, আর বাগানটি ছিল অনেক বড় আর পুরনো। বাগানের ভেতরে একটা গাছ ছিল, আর গাছটা অনেক পুরনো। এছাড়া সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুব অবাক হয়ে গেল, কেননা সে দেখল গাছের নিচে কেবল একটি আমই পড়ে আছে। তবে আমটি এই গাছের আমের তুলনায় অনেক বড়। সে সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখল তা দেখে জাহানারা অবাক হয়ে গেল। সে দেখল সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে একটু ভয় পেল, কিন্তু একটু পরেই সে ভাবল সে হয়তো ভুল দেখছে। এটা ভেবে যখন সে আবার আমটি ধরতে গেল তখন সে যা দেখল তা দেখে তার সমস্ত শরীর ভয়ে কেঁপে উঠল। সে দেখল সেই আমটি একটা কাটা মাথায় বদলে গেছে। কাটা মাথাটার চোখের মনি নেই, মাথাটা ওর দিকে তাকিয়ে হাসছে। এটা দেখা মাত্রই জাহানারা বেহুশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই হয়তো ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের শব্দে তার হুঁশ ফিরল, সে দেখল তখনও সে সেই আম গাছটির নিচেই পড়ে আছে। আশেপাশে কেউ কোথাও নেই, এমনকি তার ছোট বোনও নেই। বোনকে খুঁজে না পেয়ে সে খুব ভয় পেয়ে গেল। জাহানারা পড়ি কি মরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন বাড়িতে ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে সে। কিন্তু তার বোন কিছুই বুঝল না। উপরন্তু জাহানারার হাতের আমের ব্যাগ দেখে সে বলল, দিদি তুই একাই আম কুড়াতে চলে গেলি, আমাকে ডাক দিলি না? এ কথা শোনার পরই আবার সে বেহুশ হয়ে পড়ল। সকাল থেকেই তার প্রচণ্ড জ্বর। বেশ কিছুদিন আমার বোন জ্বরে ভোগে। অনেক ডাক্তার ওঝা দেখিয়েও কিচ্ছু হয়নি। এর কিছুদিন পরই আমার বোন মারা যায়। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য, ভয় মানে